কনকনে শীতের মাঝে ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বাংলায়। এদিকে ইতিমধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে আবারও তৈরি হয়েছে নতুন একটি ঘূর্ণাবর্ত, যেটি শক্তি বাড়িয়ে আবারও নিম্নচাপে রূপ নিতে পারে এবং এর প্রভাবেই ফের কনকনে শীতের মাঝেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় হালকা মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। এর প্রভাবে কিছু অংশে কিন্তু চাষের জন্য ক্ষতি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তবে বৃষ্টি কোথায় কোথায় হতে পারে এবং কবে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া বদলের কারণে শীত কিছুটা কিন্তু ফিকে হবে, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পাবে, যার কারণে শীত অনেকটাই কমে আসতে পারে এবং আগামী 24 ঘন্টায় আবহাওয়ার বদল রীতিমতো চোখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই ঘূর্ণাবর্তের প্রভাবে কবে নিম্নচাপের রূপ নিতে পারে এবং সেই নিম্নচাপ থেকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো। এই মুহূর্তে আপনি দেখছেন সরাসরি লাইভ আপডেট এবং আগামী 5 দিন বাংলার জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকবে এবং আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শুরুতেই দেখে নেব বুধবার 24শে ডিসেম্বর দিনভর আবহাওয়া কেমন থাকবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। বুধবার সকাল থেকেই আমরা যদি একটু লক্ষ্য করি, একাধিক অংশে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। বুধবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা জেলা এবং উপকূলবর্তী এলাকাগুলি এইসব অংশে সকাল থেকে মেঘাচ্ছন্ন আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। এছাড়াও এদিকে হাওড়া হুগলির দিকেও আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। বারুইপুর, জয়নগর, মাজিলপুর, উলুবেড়িয়া, তমলুক, কোলাঘাট এসব অংশে আংশিক মেঘাচ্ছন্ন তৈরি হতে পারে এবং এদিকে উত্তর 24 পরগনা থেকে শুরু করে নদিয়াতেও কিন্তু কিছুটা আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যেতে পারে এবং পশ্চিমের পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার দিকেও কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আকাশ দিনভর পরিষ্কারই থাকবে। এদিকে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এসব অংশে বেশিরভাগ অংশেই পরিষ্কার আকাশ লক্ষ্য করা যাবে এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া এবং চট্টগ্রাম বিভাগ, মহেশখালী উপকূলবর্তী এলাকাতে সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। এছাড়া ঢাকা, ময়মনসিংহ এবং কুমিল্লা, রাজশাহী, মেহেরপুরের দিকে আকাশ মোটের উপর দিনভর পরিষ্কারই থাকবে। তবে সিলেট বিভাগ এবং রংপুরের দিকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হতে পারে দিনের একাধিক সময়। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং সহ আলিপুরদুয়ার এবং কোচবিহার বিশেষ করে এসব অংশে সকাল থেকেই কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। তবে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, মালদহর দিকে আকাশ মোটের উপর পরিষ্কারই থাকবে এবং রৌদ্রোজ্জ্বল থাকবে। এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি যেমন আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম এসব অংশে, ত্রিপুরা বিশেষ করে সমস্ত রাজ্যের আকাশে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে সকাল থেকে দিনভর। বুধবার 24শে ডিসেম্বর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা থাকছে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা একটু সে আপডেটে চলে আসবো সরাসরি এই মুহূর্তে। তার আগে দেখব একবার তাপমাত্রার পরিস্থিতি, অর্থাৎ শীতের কি আপডেট আছে। বুধবার সকাল থেকে তাপমাত্রা কোথায় এসে পৌঁছায়। বুধবার সকাল থেকেই কলকাতায় থাকবে 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা, অর্থাৎ বেশ কিছুটা নিম্নমুখী হতে পারে তাপমাত্রা। প্রায় 2 ডিগ্রি তাপমাত্রা কিন্তু কমতে পারে, যার কারণে কলকাতা শহরও কিন্তু একটা জাঁকিয়ে শীত তৈরি হতে পারে বুধবার 24শে ডিসেম্বর। এবং এদিকে দক্ষিণ 24 পরগনা জেলায় থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস সকালের তাপমাত্রা এবং উত্তর 24 পরগনায় প্রায় 12 থেকে 13 ডিগ্রির মধ্যে থাকবে তাপমাত্রা। অর্থাৎ বুধবার সকাল থেকে মোটের উপর কিন্তু ভালোই শীতের একটা আমেজ অনুভূত হবে। মুর্শিদাবাদে থাকবে প্রায় 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস এবং বীরভূম জেলাতে থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের বাঁকুড়াতে থাকবে 11 ডিগ্রি, পুরুলিয়াতে থাকবে 10 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলাগুলিতে রীতিমতোই কিন্তু শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও হাওড়া, হুগলিতে থাকবে প্রায় 13 ডিগ্রি সেলসিয়াস এবং পূর্ব এবং পশ্চিম বর্ধমানে থাকবে 12 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের ঘরে এবং এদিকে ঝাড়গ্রাম জেলাতে থাকবে মোটের উপর তাপমাত্রা এদিকে 13 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ দক্ষিণবঙ্গে কিন্তু প্রায় সমস্ত জেলাতেই 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে
এর প্রভাবে বেশ জাঁকিয়ে শীত অনুভব করতে পারবে বুধবার 24 তারিখও। এবং এদিকে বাংলাদেশের খুলনাতে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস, বরিশালে থাকবে 15 ডিগ্রি, ঢাকায় থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লায় থাকবে 14 ডিগ্রি, সিলেট বিভাগে থাকবে 14 ডিগ্রি, ময়মনসিংহে থাকবে 13 ডিগ্রি এবং রংপুরে থাকবে প্রায় 13 ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহী বিভাগে থাকবে 12 ডিগ্রি এবং মেহেরপুরের দিকেও 12 ডিগ্রি। অর্থাৎ বাংলাদেশেও কিন্তু ভালো পরিমাণে বুধবার 24শে ডিসেম্বর সকাল থেকে ভালো শীতের আমেজ লক্ষ্য করা যাবে। তবে বেলা বাড়তেই তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে, তবে দিনের বেলাও কিন্তু শীতের আমেজ বজায় থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মালদহ জেলাতে থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে থাকবে 11 ডিগ্রি সেলসিয়াস করে এবং আলিপুরদুয়ার কোচবিহারের দিকে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস এবং দার্জিলিংয়ে থাকবে মোটের উপর তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াস এবং কালিম্পংয়ে থাকবে 11 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ উত্তরবঙ্গেও কিন্তু জাঁকিয়ে শীত অনুভব হবে বুধবার 24শে ডিসেম্বর। অর্থাৎ 24শে ডিসেম্বর কিন্তু ভালোই তাপমাত্রা নিম্নমুখী হবে। তবেই আশা করা যাচ্ছে বৃহস্পতিবার 25শে ডিসেম্বর অর্থাৎ উৎসবের দিন কিন্তু গোটা দক্ষিণবঙ্গ জুড়েই একটা ভালো পরিমাণে শীতের আমেজ লক্ষ্য করা যেতে পারে এবং সবার উৎসবটা ভালোই কাটবে কনকনে শীতের মাঝেই। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে জানবো। আমরা চলে আসলাম এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোড়ে। ইতিমধ্যেই আপনারা জানেন যে দক্ষিণ বঙ্গোপসাগরে ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, যে ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপ নিতে পারে এবং এই নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিনে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সে আপডেটটা আপনাদেরকে জানাবো। বুধবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু অংশে আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিমের জেলা থেকে শুরু করে প্রায় গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই বুধবার কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে। অর্থাৎ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এবং বাংলাদেশের ঢাকা, রাজশাহী, রংপুর, সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, চট্টগ্রাম উপকূলবর্তী এলাকাতে বুধবার সকাল থেকে কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে এবং উত্তর হাওয়ার দাপট একটু বাড়তে পারে বুধবার 24 তারিখ। এবং উত্তরবঙ্গের জেলাগুলির আপডেট কি বলছে, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলা এবং কোচবিহার জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে এবং দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ির দিকেও হালকা সামান্য মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া তাও আবার দুপুরের পর কিন্তু এদিকে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর সহ মালদহ জেলাতে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দিনভর আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে এবং উত্তরে হাওয়ার দাপট ভালো অনুভূত হবে এবং আসামে কিন্তু গুয়াহাটির দিকে একটু ঝিরিঝিরি হালকা মাঝারি জায়গায় জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আসাম এবং ত্রিপুরাতেও। এবং এছাড়া বাকি রাজ্যগুলিতে কিন্তু মোটের উপর বৃষ্টি হতে পারে জায়গায় জায়গায়, মণিপুর, মিজোরাম, মেঘালয়ের দিকেও হালকা মাঝারি সামান্য বৃষ্টি হতে পারে জায়গায় জায়গায়। এবং বৃহস্পতিবারের কি আপডেট আছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কোনো অংশে বৃষ্টির সম্ভাবনা আছে কিনা। দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে অর্থাৎ 25শে ডিসেম্বর বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ দিন। এই দিনে দক্ষিণবঙ্গের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। যদি রাতের দিকে দেখি, রাতের দিকেও কিন্তু কোনো দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিমের জেলাগুলি, এদিকে মুর্শিদাবাদ, বীরভূম, কোথাও দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা 25শে ডিসেম্বর থাকছে না। অর্থাৎ 25শে ডিসেম্বর জাঁকিয়ে শীতের সম্ভাবনা রয়েছে এবং আনন্দে উৎসব উপভোগ করতে পারবেন সাধারণ মানুষ, বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু আবহাওয়া শুষ্ক থাকবে, অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। যদিও বা শিলিগুড়ির দার্জিলিং, কালিম্পং হালকা সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার 25শে ডিসেম্বর, তাও সন্ধ্যা রাতের দিকে। তবে এছাড়া বাকি জেলাগুলিতে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই 25শে ডিসেম্বর বৃহস্পতিবার। এবং বাংলাদেশের রংপুর, রাজশাহী বিভাগ, মেহেরপুর থেকে শুরু করে ঢাকা, সিলেট বিভাগ, চট্টগ্রাম উপকূলবর্তী এলাকা কোথাও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশেও থাকছে না।
এবং 25শে ডিসেম্বর বৃহস্পতিবারও কিন্তু উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা তেমনভাবে নেই। এবং শুক্রবারের আপডেট কি বলছে, শুক্রবার 26শে ডিসেম্বরে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই মোটের উপর কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা শুক্রবার 26 তারিখও থাকছে না। অর্থাৎ আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে, তাপমাত্রা একই রকম থাকবে, তাপমাত্রা বাড়বে বা কমবে এমন কোনো ব্যাপার নেই, একই রকম তাপমাত্রা বজায় থাকবে। এবং এইদিকে বাংলাদেশের ঢাকা, রাজশাহী থেকে শুরু করে রংপুর অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে, কোথাও বৃষ্টির তেমন করে কোনো সম্ভাবনা শুক্রবার 26 তারিখও নেই। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কোনো বৃষ্টির সম্ভাবনা 26শে ডিসেম্বর শুক্রবার থাকছে না। তবে এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, সেই ঘূর্ণাবর্তটি যদি শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপ নেয় তবে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে, আবহাওয়া বদল হতে পারে।